নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি বাটি, আর বাটির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। তো বন্ধুরা, আমরা কি করব এটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর এই হলুদটা গুলিয়ে গেলে এই জলটার মধ্যে গুলিয়ে দিয়ে তারপরে এটার মধ্যে যেটা করতে হবে সেটা কি বন্ধুরা, শশা। আমাদের বাড়িতে তো প্রত্যেক বাড়িতেই তো শশা খাওয়া হয়, আর সেই শশাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা থাকে বর্তমানে। তো সেই সার বিষ প্রয়োগ করা থাকে, সেই বিষগুলো যদি আমরা এই হলুদ জলের মধ্যে হলুদ জল গুলিয়ে সেটার মধ্যে ভিজিয়ে রেখে 5 মিনিট 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমরা খাই বা রেখে দিই ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু আমাদের খেলে অতটা ক্ষতি করবে না। যদি আমরা এটাকে যদি না ভিজিয়ে রেখে খাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি করবে। আশা করি ভালো লেগেছে তোমাদের টিপসটি। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, যখন আমরা বাড়ি থেকে এরকম ধরনের ব্যাগগুলো নিয়ে বের হই তখন ব্যাগের মধ্যে তো অনেক টাকা পয়সা মোবাইল অনেক কিছুই থাকে। তো সেটা কি রাস্তাঘাটে যদি এরকম করে চুপ করে যদি রাস্তাঘাটে বলো বাসে ট্রামে বলো, যদি ব্যাগের থেকে এরকম করে চেন আস্তে আস্তে করে খুলে যদি আমাদের ব্যাগে থেকে কোনো কিছু চুরিও হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো কিভাবে এটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু তোমাদের সবারই উপকার লাগবে এবং ভালোও লাগবে। তো দেখো বন্ধুরা, এরকম করে তোমরা যদি দুটো সেফটি, একটা বড় বড় সেফটি পিন যদি হয় তাহলে তো একটা সেফটি পিন দিয়ে দুটো চেনের মধ্যেই হয়ে যাবে। আর যদি ছোট সেফটি পিন হয় তাহলে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সেফটি পিন লাগিয়ে দিবে। এভাবে লাগিয়ে দিবে তাহলে কি হবে, চেনটা খুলে সেফটি পিন খুলে চেন চেন টেনে খুলতে খুলতে কিন্তু তোমরা ঠিক টের পেয়ে যাবে যে এখান থেকে ব্যাগ থেকে টাকা পয়সা চুরি হচ্ছে বা ব্যাগে চোরের হাত লেগেছে, তো বুঝতেই পারবে। তো আশা করি দেখো এরকম করে টেনে কিন্তু পরিষ্কার খোলা যাচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন আটা মাখি তখন কি হয়, আমাদের চুড়িগুলোর মধ্যে লেগে আমাদের চুড়ি বলো, শাখা পলাও বাঁধানো নানা রকম ধরনের তো আমরা চুড়ি পরে থাকি। আর আমাদের গৃহিণীদের তো সবারই এই সব কাজ করতেই হয়। তো এগুলো করতে গেলে কি হয়, এগুলোর মধ্যে লেগে গিয়ে হাতগুলোর মধ্যে এগুলো তো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তখন। আর এগুলো ভালো করে খাঁজ কাটা ডিজাইন করা যদি থাকে সেগুলোর মধ্যে তো পরিষ্কারও হতে চায় না। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এই ধরনের গার্ডার তো প্রত্যেক বাড়িতেই রয়েছে। এই ধরনের গার্ডারগুলো যদি আমরা চুরির এখানে পরে নেই তাহলে চুরিগুলো কিন্তু এদিকে আর আসবেও না, আমাদের কিন্তু আটা মাখতে একদমই অসুবিধা হবে না। আটা লেগে গেলে যে একটা ঝামেলা, সেই ঝামেলাটাও কিন্তু আর পোহাতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন লুচি করি তখন লুচিগুলোর মাখায় এরকম করে আমরা একটু হাতে তেল নিয়ে তারপরে লুচিগুলো এই লিচির মধ্যে মাখিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা কি কখনো লুচি একসাথে 3-4টে লুচি একসাথে করেছো? একসাথে একই রকমভাবে একই সাথে বেলে নিয়েছো? কখনো বেলে নাওনি? তো আজ তোমাদেরকে আমি দুটো টিপস দেখাবো খুব সুন্দরভাবে। তোমরা একসাথে আমি 4টে করে লুচি একসাথে বেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সহজে বেলন চাকি ছাড়াই খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে 4টে লুচি একসাথে খুব সুন্দরভাবে আমরা বেলে নিব। তো দেখো এইভাবে 4টে লুচিকে আমি এইভাবে লিচিগুলোকে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, থালার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো দেখো এইভাবে যদি আমরা চাপ দিলে একটু ঘুরিয়ে নিলে কিন্তু আমাদের লিচিগুলো কিন্তু লুচিতে পরিণত হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি কত বড় হয়ে গেল, দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেল। এখন করলে কিন্তু আমাদের একদমই ফুলফিল একদম তৈরি হয়ে যাবে লুচিটা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো
কত সুন্দরভাবে আমাদের একটা লুচি তৈরি হয়ে গেল, আমাদের 4টে লুচি একসাথে তৈরি করা হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে, অনেক সময় হয় না খুব তাড়া থাকে লুচি করার জন্য, কিন্তু তখন হয়তো তেল গরম হয়ে গেছে, লুচি ভাজা হয়ে গেছে, খুব তাড়াহুড়ো লেগেছে, তখন কি হয় এরকম করে যদি 4-5টা লুচি একসাথে বেলে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়, তাই না বলো? তো দেখো বন্ধুরা, এরকম করে হটপটে যদি তোমরা এরকম করে লুচি বেলে তারপরে তেল দিয়ে বেলে এরকম করে রেখে দাও, তাহলে কিন্তু 3-4 দিন পরেও তোমরা কিন্তু এই লুচিগুলো এখান থেকে বের করে খুব সুন্দরভাবে তোমরা খেতে পারবে। আর লুচিগুলো কিন্তু নষ্টও হবে না, আর যেভাবে লুচি রেখে দিবে সেভাবেই থাকবে। একমাত্র কিন্তু হটপটের মধ্যেই যদি তোমরা এভাবে তেল দিয়ে লুচি বেলে রেখে দাও তাহলে কিন্তু লুচিগুলো তোমরা 3-4 দিন পরেও এটা কিন্তু আবার ভেজে খেতে পারবে, খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে। আর কিন্তু কালোও হবে না, নষ্টও হবে না, নরমও হবে না, শক্তও হয়ে যাবে না, যেরকম লুচি ঠিক সেরকমই থাকবে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আরেকটা টিপস দেখাচ্ছি। এখানেও কিন্তু 4টে লুচি একসাথে আমি তোমাদেরকে বেলে দেখাবো, খুব সুন্দরভাবে 4টে লুচি একদম একসাথে বেলে ফেলবো আমরা। তো দেখো, আমি 4টে লুচি একসাথেই আমি বেলে নিচ্ছি। তো বেলনিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে, যাতে না আটকে যায়। একটু তেলটা এখানে বেশি লাগবে, যেহেতু 4টে একসাথে দিচ্ছি তাই কিন্তু তেলটা একটু বেশি লাগবে এখানে। তো দেখো, আমি তোমাদেরকে 4টে দেখো উঠিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে, দেখো কতটা বড় হয়ে গেল। এর পরবর্তীতে যখন আবার করব তখন দেখবে অনেকটা বড় হয়ে একদম আমাদের পারফেক্ট লুচিতে পরিণত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এভাবে করে আবারও আমি বেলতে থাকবো, খুব সুন্দরভাবে দেখবে 4টে লুচি একসাথে হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে করে কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমাদের তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু আমাদের এরকম বেলতে হয়। তাড়াহুড়োর সময় কিন্তু তখন একটা একটা করে মনে হয় যে কয়েকটা যদি একসাথে বেলতে পারতাম। তো বন্ধুরা, এখন থেকে তোমরা কিন্তু এইভাবে করে কিন্তু চাইলে কিন্তু করে নিতে পারো, তোমাদের যদি ভালো লেগে থাকে। তাহলে চলো বন্ধুরা, বেলতে বেলতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, এই ঘর থেকে ওই ঘরে যায় টাকুর টুকুর নাড়ু খায়। তো বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে ধাঁধার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু 4টে লুচি বেলা একদম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি আমি লুচিগুলোকে। প্রথমে কিন্তু বোঝা যায় না, যে মনে হয় না যে উঠবে এগুলো লুচি। তো দেখো, এইভাবে করে কিন্তু আস্তে আস্তে 4টে লুচি কিন্তু আলাদা আলাদা করে নিতে পারছি। এরকম করে একটু তেলটা বেশি লাগে, কিন্তু কিন্তু খুব সহজে এটা কিন্তু হয়ে যায় 4টে একসাথে। আশা করি তোমাদের এই টিপসটিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। আর কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তার সাথে জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো তোমরা যদি জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা দেখো, আবার আমি হটপটে এগুলো কিন্তু রেখে দিচ্ছি। তো তোমাদেরকে আমি একদিন পরে আমি সেই লুচিগুলো ভেজেও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পারবে যে কীরকমভাবে লুচিগুলো ফুলে উঠেছে। এভাবে আমি রেখে দিচ্ছি। তো একদিন পরে আমি এই লুচিগুলো তোমাদেরকে ভেজে দেখাবো। তো দেখো, খুব সুন্দরভাবে আমরা এটাকে হটপটের মধ্যে যদি আমরা এই ফ্রিজের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু আমার যেরকম লুচি সেরকমই থাকবে। তো এইভাবে রেখে দিলে কিন্তু আমরা পরের দিন ভেজে নিতে পারবো। তো পরের দিন চলে এলাম। তো বন্ধুরা দেখো, এখানে বেলার কোনো ঝামেলা নেই, মাখার কোনো ঝামেলা নেই। এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের শুধু এখান থেকে নেব আর ভাজবো, তাহলে কিন্তু আমাদের খুব চটপট করে কাজটা হয়ে যাবে। অনেক সময় হয় কিন্তু যে বাড়ির বয়স্করা বলো, বড়রা বলো, আর ছোট বা বাচ্চারাই বলো, ওদের কিন্তু লুচি খেতে ইচ্ছে করে। তো তখন এরকম করে যদি তোমরা মেখে রেখে দাও তাহলে চটপট করে কিন্তু ভেজে ওদেরকে দেওয়া যাবে। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো দেখো, আমি খুব সুন্দরভাবে এটা ভেজেও আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সহজে কিন্তু ফুলে উঠেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?